ড্রোনের ব্যাটারি, রিমোট, ড্রোন সব নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পিকা আর এটা হচ্ছে সোনাই। এখানে বন্ধুর বাড়ি থেকে সবকিছু নিয়ে নিয়েছি। হাঁপিয়ে গেলাম দৌড়াতে দৌড়াতে। তার মানে কালকে আমরা অনেক পাখি দেখতে পাবো। 11:30 বাজছে। দারুণ আসবে। ও হেভি। এই নৌকার মধ্যে শুট নিব আমরা। কতটা দেখা যাচ্ছে পুরো জায়গাটায় পাখিতে লোড থাকতো। আর সামনের দিকে পুরোপুরি মায়াপুরের যে ইসকন টেম্পলটা একবারে চূড়াটা দেখা যাচ্ছে। এখানে নৌকার টাইমও আছে, ট্রেনের মতো এখানে নৌকার টাইম। আমাদের ফটোগ্রাফার চলে এসেছে এখানে। ওই টমি আসো আসো। ওই যে ওর গার্লফ্রেন্ড নিচে আছে, তাই আসছে না। এ একটু চোখ কম দেখে, ঠিক আছে, বলে 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 দিতে হয়। তো হাই গাইজ, আমি আজকে যাচ্ছি কাটোয়া, আমার ড্রোন শুটের কাজ আছে। তো এখানে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। ট্রেন আছে 7টা, কতটা জানি না। তো আমার আরো দুখানা বন্ধু যাবে, একজন ভিডিওগ্রাফার যাবে, একজন ফটোগ্রাফার যাবে। না, টোটাল 2জন ভিডিওগ্রাফার যাবে আর একজন ফটোগ্রাফার, আর আমি নিব ড্রোন শুটগুলো। তো চলো বেরিয়ে পড়ি ফটাফট। আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কিভাবে কি করছি না করছি সবকিছু দেখতে পাবে। তো আমার সাথে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ সবকিছু নিয়ে নিয়েছি। ড্রোনের ব্যাগ, আমার জামা, আর এগুলো তো পরেই যাব। আর তার সাথে আমার একটা ছোট্ট এই যে জিনিসটা একটু লাগে, বুঝতেই পারছো, চার্জার, পাওয়ার ব্যাংক, ড্রোনের ব্যাটারি, রিমোট, ড্রোন সব নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। এখান থেকে যাব আমি আমার শ্বশুর বাড়ি। এই যে এনাকে নামাতে যাব। ইনি একা থাকতে পারবে না বাড়িতে। তো যেহেতু রাত্রিবেলা আমি আরও থাকি একসাথেই, তো থাকতে পারবে না। তো চলো এখান থেকে ওকে নামাবো, তারপর যাবো আমার বন্ধুর বাড়ি। ওখান থেকে আমরা টোটো করে যাব গঙ্গায়, গঙ্গা ঘাট পার হয়ে তারপর ওপারে গিয়ে আমরা যাবো খাগড়া স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে যাব কাটোয়া, কাটোয়া থেকে আমরা যাব পূর্বস্থলী, যেখানে আমাদের মেন লোকেশন। তো চলো যাওয়া। এই যে ওকে নামাতে এসছি এখানে। আর এখানে আমার দুখানা বন্ধু আছে, এই দেখো। এটা হচ্ছে পিকা আর এটা হচ্ছে সোনাই। সোনাই আউ, এই দেখো। থাকবো না, চলে যাচ্ছি। তো ওকে নামিয়ে দিলাম বাড়িতে। এবার আমি যাব ওখানে যেখানে আমার বন্ধুরা আছে। তো ওখান থেকে তারপর ডাইরেক্ট টোটো ধরে চলে যাবো। তো চলো যাওয়া যাক। টাটা। কি হলো? কোনটা? এই যে এটা আমার বন্ধু, আমাদের ক্যামেরাম্যান, নাই সরি ভিডিওগ্রাফার। এখানে গাড়ি রেখে দেবো নাকি? এখানে বন্ধুর বাড়ি থেকে সবকিছু নিয়ে নিয়েছি। এই যে আমাদের ভিডিওগ্রাফার। আর আরেকজন যার আসার কথা ছিল, তার পা ভেঙে গেছে, সে আসতে পারবে না। তো চলো এবার যাবো, টোটো ধরবো। আর টোটো ধরে সোয়া চলে যাবো আমরা গঙ্গা ঘাটে, তাই তো? এই যে আমরা চলে এলাম। এবার এখান থেকে নৌকা ধরবো। নৌকা পার হয়ে এবার চলে এলাম আমরা টোটোতে। এবার টোটোতে করে সোজা চলে যাবো খাগড়াঘাট স্টেশন। এখানে খাগড়াঘাটে ঢুকলাম। টোটোওয়ালা চরম লেট করে ফেলেছে, সেই জন্য ট্রেনটা মিস করে ফেললাম, প্রথমকার ট্রেন। জাস্ট 2 মিনিট। 2 মিনিট আমরা এখানে টিকিট করছি। এবার 7:35 আবার ট্রেন আছে, তো ততক্ষণের জন্য ওয়েট করতে হবে। বেশিক্ষণ লাগবে না। তো চলো স্টেশনে বসেই কাটিয়ে দিব। হাঁপিয়ে গেলাম দৌড়াতে দৌড়াতে। ছেড়ে দিল। এবার চলো আবার কাটোয়া গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাটোয়া ট্রেন থেকে নামলাম কাটোয়া জংশনে। ভাই ট্রেন আসবে কবে? 1 নম্বরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর ট্রেন দাঁড়িয়ে আছে। যাবো এখন, একটা টিকিট করতে হবে, তারপর ওখান থেকে পূর্বস্থলী। চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ ট্রেনে উঠলাম এইমাত্র। এটা হচ্ছে কাটোয়া থেকে ব্যান্ডেল যাবে, আর আমরা পূর্বস্থলীতে নামবো। ওখান থেকে টোটো করে খানিকটা যেতে হবে, তাহলে পরেই পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। তো চলো যাওয়া যাক। তো গাইজ নেমে পড়লাম ট্রেন থেকে পূর্বস্থলীতে। ট্রেনটা চরম টেনেছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখান থেকে আমরা টোটো করব, আর টোটো করে চলে যাবো ওর মামার বাড়ি, যেখানে কাজ আছে আমার। মামার না মামির। হ্যাঁ, মামার বাড়ি চৌরিগাছা। আর এখানে হচ্ছে ওর মামির বাড়ি পূর্বস্থলীর কাষ্টশালী, যেখানে পাখিরালয় আছে। পাখিরালয় আছে। মানে কি পাখি দেখে আছে নাকি? পাখির ওখানে শীতকালে এরকম টাইমে পাখি আসে। ও, তার মানে ওখানে কালকে শ্যুটগুলো হবে নাকি? হ্যাঁ। তার মানে কালকে আমরা অনেক পাখি দেখতে পাবো। গাইস টোটো থেকে নামলাম, চরম ঠান্ডা, মানে কেঁপে যাচ্ছে এরকম ঠান্ডা। তো এবার এখান থেকে যাব সামনে গলিতে নাকি ভাই?
এইদিকে একটা পিছনে গলি আছে, দেখতে পাচ্ছ হয়তো, ওই গলিতে যাব, ওখানেই বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গাইস দেখতেই পাচ্ছ এখানে যে মামার বাড়ি শ্যুটটা হবে ওখানে চলে এসেছি আমরা। আর এখানে এই যে সব লেখা আছে কিভাবে কি হবে, সব প্ল্যানিং চলছে। এখন দেখা হচ্ছে কালকে সকালে, ঠিক আছে? রাত্রি এখন 11:30 বাজছে। কটা? 11:30। 11:30 বেজে গেছে সব প্ল্যানিং করতে করতে। সব এখন ঠিকঠাক হলো। আর কালকে সকালবেলায় আমরা যাব মানে লোকেশনগুলো দেখতে, যে কোথায় কীরকম কী আছে, কোনখানে কী শট নিলে ভালো লাগবে, সেগুলো হচ্ছে ওখানে গিয়ে দেখবো। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে। সো গাইজ সকাল হয়ে গেছে, আর এখন আমরা যাব কিছু সাবেকি বাড়ি আছে এখানে, ওগুলো দেখতে। আর যেই বলেছিলাম তোমাদেরকে লোকেশনগুলোতে যাব, তো লোকেশনগুলোই যাব আমি, আমার বন্ধু, আর এই যে যে মামাটা আছে আমাদের, ওই মামাটা যাবে, তিনজন মিলে যাবো। তো চলো এক এক করে দেখিয়ে দিই তোমাদেরকে লোকেশনগুলো, গিয়ে আমিও দেখবো। আর পরে গিয়ে ওগুলোতে আবার শ্যুট হবে। চলো যাও। এই চাতালটা দারুণ, ভিতরটাই বাম্পার হবে। এটা দারুণ আসবে, ও হেভি। ড্রোন শটও নেওয়া হয়ে যাবে এখানে। হ্যাঁ হবে। এখানটায় করে তোর বৃষ্টি শটটা নিয়ে যেতে পারে। বৃষ্টি শটটা? হ্যাঁ তাহলে তাই হবে। কোথায়? এইখানটায় বলছে বৃষ্টি শটটা নেবে। ওর ভেতরে পার্ট। দারুণ 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 পার্ক। ঠিক আছে, এই সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর লোকেশন। পিছন দিকটা একবার দেখো কিরকম। চলো ওরা নিচে চলে গেছে, আমরা নিচে যাই। এই যে এই নৌকার মধ্যে শুট নিবো আমরা, বহুত নৌকা আছে, লোকেশন দারুণ। এই যে এখানে কিছু মানুষও এখানে ঘুরতে এসছে। এই যে এখানে আগে প্রচুর পাখি আসতো, কিন্তু এখন আর আসে না মানুষের অত্যাচারে। বহুত জায়গা থেকে পাখি আসতো এখানে, পুরো এই যে যতটা দেখা যাচ্ছে পুরো জায়গাটায় পাখিতে লোড থাকতো, কিন্তু এখন একটা পাখি নেই। গত 2-3 বছর ধরে আসে না এখানে কোনো পাখি। এই যে এরাও এসছে, এরাও পাখি দেখতে পেলো না। হ্যাঁ ওই অল্প অল্প কয়েকটা পাখি আছে, বেশি নেই। এবার যাচ্ছি আমরা গঙ্গার ধার। গঙ্গার ধারে গিয়ে দেখবো বাঁধনো গঙ্গাটা কেমন, কারণ প্রথমকার শটটাই আমরা ওখানে নেবো বাঁধনো গঙ্গাটা। তো চলো যাওয়া যাক, দেখাচ্ছি কি। এই যে এইটা হলো গঙ্গা। এই যে এরকম করে যদি হেঁটে যাই দারুণ লাগবে সিনটা, এরকম করে আসছে। আর এই সাইড থেকে আমি ড্রোনে করে শট নিব, দারুণ লাগবে। এখন আমরা যেই লোকেশনে আছি এখান থেকে মানে আমার সামনের দিকে পুরোপুরি মায়াপুরের যে ইসকন টেম্পলটা একবারে চূড়াটা দেখা যাচ্ছে। মানে সূর্য সামনের দিকে কিছু তাকাতেও পাচ্ছে না, মানে ক্যামেরাতে তো আসবেই না, দেখাচ্ছি তাও। হ্যাঁ ব্ল্যাক আসবে, মানে একবারে ঝাপসা। একে তো কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না, আমিও ঠিকঠাক তাকাতে পারছি না, কিন্তু দেখছি যদি দেখানো যায়। দেখো তোমরা। হ্যাঁ দেখা যাচ্ছে না একটু, খালি চোখে দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে দেখা যাচ্ছে না। এখানে নৌকার টাইমও আছে, ট্রেনের মতো এখানে নৌকার টাইম 7:10 7:40 এরকম হচ্ছে ট্রেনের মতো নৌকার টাইম। মানে হওয়া যায়, মানে এখানে সেরকম লোকজন চাপে না, ঠিক আছে, সেই কারণে নৌকারও টাইম টেবিল আছে। আর এখানে আসতে গেলে প্রথমে নৌকাতে করে সামনে এগিয়ে নিয়ে যাবে খানিকটা, তারপর ওই পারে তুলবে কিছু, ওই পার থেকে তারপর আবার এই পারে আসবে, মানে ঘুরে ব্যাক টাইপের। আমাদের যেমন এপার থেকে ওপার যায়, এখানে কিন্তু সেরকম না। এখানে ওই পিছন দিক থেকে আসবে নৌকা, তারপর সামনে ডান পাশে দাঁড়াবে এক জায়গায়, তো ডান পাশে দাঁড়ানোর পর আবার বাঁ পাশে যাবে, বাঁ পাশে মানে এই পারে আসবে। তারপর সূর্যের আলোতে কিছু দেখা যাচ্ছে না, যেহেতু পিছনের সূর্য, ছবি পুরো ব্ল্যাক আসছে। সব লোকেশন দেখা হয়ে গেল। আর এই যে এই দাদাটা এখন আমাদের সঙ্গে থাকবে, এই দাদাটা এলো, ওই পার থেকে এলো। তো এবার এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট বাড়িতে। বাড়িতে যাওয়ার পর এবার লোকেশনগুলোতে আসবো শর্ট নিতে। তো চলো যাওয়া যাক।
আমাদের ফটোগ্রাফার চলে এসেছে এখানে, এখনই এলো। বড় ঠিক আছে? ইউটিউবার। এবার আমরা বেরাবো শর্ট নিতে। আমরা শর্ট নিতে বেরাবো না, এখন বেরাবে হচ্ছে চয়নদা ড্রোন শট নিবে। আমি ড্রোন শট নিবো, এও নিবে। আমি শর্ট পুজো নিব না, শর্ট নিবে। একে কাজ দেওয়া হবে একটা বড় পুরো করে। ওর এখন শর্ট চলছে 500 টাকা করে, ও শর্ট নিবে, আমরা কেউ নিব না। শুভ শুভ। ও শর্ট নিবে, আমরা শর্ট নিবো, আর ফটোগ্রাফার একটু পরে কাজ আছে। শর্ট দিব, আমি নি না। তো চলো আবার লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। গাইজ এখন ড্রোন শট নিব। আমাকে যেহেতু এখন মোবাইলটা বন্ধ করতে হবে, কারণ মোবাইলটা আমি ড্রোনের রিমোটে লাগাবো। তো চলো শটটা নিয়ে নিই, আর তোমাদেরকেও দেখাবো শটগুলো কিরকম লাগছে, কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো শটগুলো ফটাফট নিয়ে নিই। এখানে ভিডিওগ্রাফার বোঝাচ্ছে, চলো এরা হাঁটবে। রেডি করবো, মনে থাকবে মামি তারপরে হাত দিবে। ওই টমি, আসো আসো আসো, আয় আয় যাই যা, আয়। এই যে নতুন বন্ধু, ও ড্রোন দেখে ব্যাস আমাদের সাথে আসবে। আয় গাই, ওই ওই যে ওর গার্লফ্রেন্ড নিচে আছে, তা আসছে না। নিচে ওর গার্লফ্রেন্ড আছে, ওই যে গার্লফ্রেন্ডের কাছে চলে গেছে। আয় 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 গাই, গার্লফ্রেন্ডের কাছে চলে গেছে। আমার এখন ড্রোনের কাজ আপাতত শেষ হয়ে গেল। ড্রোনটা এবার গুটিয়ে রেখে দিই, আবার নেক্সট একটা জায়গায় যাবো, ওখানে গিয়ে আবার ড্রোন শটটা নিব। চলো, তো এখানে যে ড্রোনের শটটা নিব ভেবেছিলাম, ওটা নেওয়া যাবে না, কারণ এখানে বহুত পাখি আছে। সেই কারণে এখানে ড্রোন উড়ানো পুরো বারণ আছে। যেহেতু এখানে বহুত পাখি আছে, তো সেই কারণে মানে কেউই বলছে না যে এখানে ড্রোন উড়ানো যাবে। নৌকাওয়ালারা বলছে তাহলে আমরা যাবো না, এরকম বলছে। তো যেই শটগুলো এখানে ভেবেছিলাম ওগুলো পুরোটাই ক্যান্সেল, ওগুলো আর নেওয়া যাবে না। তো চলো দেখি এবার অন্য কোথাও গিয়ে তাহলে ড্রোনের শটগুলো নিতে হবে। আমাদের এখানটায় করে কিছু শট হবে, দোলনার শট। পিছনে তো শট করতে দিল না, এত রিকোয়েস্ট করার পরে একটু শট করতে দিল না। এ একটু চোখে কম দেখে, ঠিক আছে, বলে 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 দিতে হয়। তো হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি ওই গঙ্গার, বাঁধানো গঙ্গার লোকেশনে। দেখতে পাচ্ছ এরা হচ্ছে দর্শক, আর এই যে অকি টকি নিয়ে রেডি, একদম মিডিলের দিকে যাবে। আর এখানে ড্রোনও রেডি হয়ে গেছে। আমরা আবার এখানে শট নেবো, কারণ আমাদেরকে ওখানে শট নিতে দেয়নি, সেই কারণে আবার এখানে এলাম। আর এখানে এসে নৌকা শটটা নিবো। তো এখানে দেখতে পাচ্ছ ওরা চলে যাচ্ছে, মিডিল গঙ্গায় যাবে, আর ওখানে যাবে যখন, তখন আমি ড্রোনটা উড়িয়ে নিয়ে গিয়ে ওখানে শটগুলো নিবো। ঠিক আছে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ড্রোনের শটগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু ভিডিওর সাইজ অনেক বড় হয়ে গেছে, তো সেই কারণে ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2। তো পার্ট 2টা এখানে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা দেখে নিও। পার্ট 2 এর লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিওর ডিসক্রিপশনে। আর এই পার্টটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।